আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের 40 জায়গায় ইসরায়েলের 70টি বিমান হামলা। জানিয়ে দিব ইরানের হামলায় ইসরায়েলের 7 সেনা আহত। এরপর রয়েছে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলায় আরও 2 ইরানি জেনারেল নিহত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের 40 জায়গায় ইসরায়েলের 70টি বিমান হামলা। ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেপ্রিন জানিয়েছে, ইরানের 40টি বেশি সামরিক স্থাপনায় 70টির বেশি বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ডো অবকাঠামো রয়েছে। খবর আল জাজিরার। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রাথমিক হামলার কারণে ডজন খানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে। আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি। তিনি আরও জানান, হামলার সময় তেহরানের আকাশ প্রায় 2.5 ঘন্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দেয়। ডেফরিন বলেন, আমরা এমন এক অবস্থান তৈরি করেছি যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়। এই বিবৃতির মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করছে যে তাদের লক্ষ্য কেবল সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং ইরানের রাজধানী পর্যন্ত বিস্তৃত সামরিক অভিযানের আওতাভুক্ত। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানের 80 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 320 জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের 4 জন, আহত বেশ কয়েকজন। এদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারেন ইরান। বিষয়টি নিয়ে তারা গভীর পর্যালোচনা করছে, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোশারির বরাত দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশ্বে পরিবেশিত তেলের একটি বড় অংশ স্থানান্তরিত হয়। হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনার খবর প্রকাশের পরপরই বিশ্বের বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ভূরাজনৈতিক বিশ্লেষক তৌফিক রহিম বলেন, ইসরায়েল এখনও ইরানের তেল অবকাঠামোতে হামলা চালায়নি, কিন্তু যদি হামলা হয় তাহলে প্রভাব হবে আরও ভয়াবহ ও ব্যাপক। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে জ্বালানির সরবরাহ চক্রে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের হামলায় ইসরায়েলের 7 সেনা আহত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 7 জন সেনা আহত হয়েছে। শনিবার রাতে মধ্য ইসরায়েলে এই হামলা সংঘটিত হয়। খবর এএফপির। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 7 জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। সেনাবাহিনীর দাবি, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনও কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডের সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। এদিকে লেবানন ও জর্ডান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েল এ পর্যন্ত 3 জন নিহত ও 172 জনের বেশি আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার ইরানকে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাতসকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য ইসরায়েলে সাধারণ মানুষের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তবে ইরান জ্বলে পুড়ে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত করেছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতেই ইরানের বার্তা সংস্থা ফারস এর তথ্য জানিয়েছে।
ফারস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, গত রাতের সীমিত পদক্ষেপে এ সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতে থাকবে এবং প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে। শুক্রবার ভোররাতেই ইরানে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশের রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় আরও 2 ইরানি জেনারেল নিহত। যুদ্ধবাজ ইসরায়েলের হামলায় ইরানের আরও 2 জন সিনিয়র জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানান। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, শুক্রবার রাতে চালানো ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি ও ডেপুটি হেড অব অপারেশনস জেনারেল মেহদি রব্বানি শহীদ হয়েছেন। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী তেহরান ও এর আশপাশ সহ ইরানের একাধিক শহরে ধারাবাহিক সামরিক হামলা চালায়। উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে তেল আবিবের শাসক গোষ্ঠী রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে লক্ষ্যবস্তু করে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েলের এ পর্যন্ত 3 জন নিহত এবং 172 জনের বেশি আহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরানও বলছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বলছে, গত রাতে সীমিত পদক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শেষ হবে না। ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে, আর এ পদক্ষেপ হামলাকারীদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে, জানিয়েছে তথ্যসূত্র মেহের নিউজ।